আপনি যদি সার্ভে জগতে নতুন হয়ে থাকেন অথবা সার্ভে কাজ করছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি এমন একটি ওয়েবসাইট শেয়ার করব যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা নিজেরাই আইপি কিনে সহজেই সার্ভে কাজ করতে পারবেন, অথবা আপনারা চাইলে এই ওয়েবসাইট থেকে আইপি কিনে সেগুলো নিজেরাও সেল করতে পারবেন। সো এই ওয়েবসাইটটির লিংক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে এই ওয়েবসাইটে ভিজিট করবেন। এই ওয়েবসাইটে আসার পর প্রথমে আপনারা একটি অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট না খোলা পর্যন্ত আপনারা এই ওয়েবসাইটের কোনো কিছুই করতে পারবেন না। সো ওয়েবসাইটে ভিজিট করার পর প্রথমে অ্যাকাউন্টটি খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলার পর আপনারা এরকম ফিচার দেখতে পাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে বাই স্টকস রয়েছে। যদি বাই স্টকস আমরা ক্লিক করি এখানে দুইটা প্ল্যান পাবেন, ডেইলি প্ল্যান এবং ক্রেডিট প্ল্যান। তাদের প্ল্যানসগুলো দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। তারা এত সার্ভিস দিচ্ছে এত অল্প টাকায়, কিভাবে সেটা আপনি আসলে বুঝতে পারবেন না না দেখলে। সো এখানে দেখতে পাচ্ছেন তাদের ডেইলি লিমিট রয়েছে, তাদের মান্থলি লিমিট রয়েছে, তাদের ইয়ারলি লিমিট রয়েছে। সো আপনি চাইলে এখানে ডেইলি আইপি নিতে পারবেন, মান্থলি নিতে পারবেন অথবা ইয়ারলি নিতে পারবেন, এবং তাও খুব কম দামে, একদম পানির দামে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে $1 50টি আইপি তারা দিচ্ছে একদিনের জন্য, এবং এখানে দেখতে পাচ্ছেন একদিনের জন্য 50টি আইপি দিচ্ছে $5 30 দিনের জন্য। সো আপনারা দেখতেই পাচ্ছেন তাদের সার্ভিসগুলো। এছাড়াও তাদের যদি পেমেন্ট সিস্টেমগুলো আপনারা দেখেন, তারা পারফেক্ট মানিতে পেমেন্ট সিস্টেম রাখছে, ওয়েব মানি আছে, এখানে লাইভ কয়েন আছে, বিট কয়েন আছে। সো পেমেন্ট নিয়ে তাদের কোনো ঝামেলা নেই। আপনি চাইলে এখানে পেমেন্ট খুব সহজেই করতে পারবেন। আর পেমেন্ট কিভাবে করবেন সেটা তো এই ভিডিওতে আপনাদের দেখাবো। সো এটি যে দেখতে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ইয়ারলি তাদের লিমিট রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন $100 আপনি 100টি আইপি নিতে পারবেন প্রতিদিন 1 বছরের জন্য। সো আপনারা চাইলে এখান থেকে আইপিগুলো নিতে পারেন। সো আমি আপনাদের বিট কয়েনে এটি দেখিয়ে দিচ্ছি, বিট কয়েনে কীভাবে এখানে পেমেন্ট করে আইপি কিনতে হয়। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কত বিটকয়েন দিতে হবে তাদের। সো এটা আপনারা কপি করে আমি কয়েনবেজের অ্যাকাউন্টে চলে যাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমার $9 একটু বেশি ব্যালেন্স রয়েছে। সো এখান থেকে সেন্ড অ্যান্ড রিসিভে ক্লিক করব। সেন্ড অ্যান্ড রিসিভে ক্লিক করার পরে আমাকে একটু ওয়েট করুন। এখানে দেখতে পাচ্ছেন এখানে 0 রয়েছে। সো এখানে আমরা বিটকয়েন অ্যামাউন্টটি দিয়ে দিব। দেওয়ার পরে এখানে বিটকয়েন অ্যাড্রেসটি এখান থেকে নিয়ে নিব, আমরা এখান থেকে কপি করে নিব তাদের অ্যাড্রেসটি। ওকে, নিয়ে এখানে পেস্ট করে দিব। সো এখানে নোট হিসেবে আপনি কিছু দিতে চাইলে দিবেন, না চাইলে কোনো প্রবলেম নেই, আমি আইপি দিয়ে দিচ্ছি। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন এখন আপনি চাইলে আরও বেশি এখানে অ্যামাউন্ট সেল করতে পারেন। সো আমি এখানে দেখতে পাচ্ছেন আমার $9 কাছাকাছি এখানে বিটকয়েন রয়েছে। সো কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, একটু টাইম লাগবে। আসলে কত কয়েন দিতে হবে সেটা তারা উল্লেখ করে রাখছে, এর কম তারা কখনোই অ্যালাউ করবে না। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ ক্লিক করছি। ওকে, কন্টিনিউ ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। সো এখানে কত বিটিসি দিচ্ছেন সেগুলো, এখানে কোথায় যাচ্ছে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। সো এটা সতর্কবাণী, আপনি সেন্ড করার পূর্বে আপনি এগুলো যাচাই করে নিতে পারেন। সো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো আমরা সেন্ড নাও ক্লিক করব, আমরা কনফার্ম করে দিব। ওকে, সেন্ড নাও ক্লিক করব। সেন্ড নাও ক্লিক করার পর এখানে আপনার ফোন ভেরিফিকেশন হবে, এটা কয়েনবেজের পক্ষ থেকে। অর্থাৎ আপনি বিটিসি অ্যাকাউন্ট থেকে যখন বিটিসি সেন্ড করবেন তখন অবশ্যই আমাকে কনফার্মেশন করতে হবে। সো আমার ফোন নাম্বারে মেসেজটি চলে আসছে। সো আমি এটি এখন দিয়ে দিচ্ছি। ওকে ওকে, এখানে কনফার্মে ক্লিক করব। ওকে, ওকে, এখানে দেখতে পাচ্ছেন ডান হয়ে গেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন বিস্তারিত। ওকে, ডান। 30 মিনিট লাগবে, 30 মিনিটের মধ্যে ট্রানজেকশন কমপ্লিট হয়ে যাবে। সো এখানে 1 মিনিটও লাগতে পারে, 10 মিনিটও লাগতে পারে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের
এখানে কয়েনবেস থেকে তারা ডলার কেটে নিয়েছে, মাত্র $2 একটু বেশি রয়েছে। সো এখানে আমরা চলে আসবো। সো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার ডেইলি প্ল্যান হিসেবে এখানে 50টি আইপি নিয়েছি। এখানে আমি দিনের সর্বোচ্চ 50টা আইপি নিতে পারবো, আর আমার মান্থলি আইপি হচ্ছে 50টা। তো এখানে দেখুন আমি কোনোটাই ইউজ করিনি, ইউজ টুডে 0, ক্রেডিট প্ল্যান 0। সো আমি এখন আপনাদের একটি আইপি এখান থেকে কিনে আপনাদের দেখাবো। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আইপি লিস্টে চলে যাব। শক্স লিস্টে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ শক্স, অর্থাৎ এখান থেকে আপনি আইপি নিতে পারবেন। তো এখান থেকে আপনি কিভাবে আইপি নেবেন, দেখুন এখানে আপনি কোন কান্ট্রির আইপি নিতে যাচ্ছেন। এখানে একটা বড় সুবিধা, আপনি যে কোনো দেশের আইপি এখান থেকে নিতে পারবেন। সো এখান থেকে আপনারা রিজন দিতে পারবেন, আপনারা সিটি দিতে পারবেন, আপনারা নির্দিষ্ট যে কোনো পোর্টে এখানে নিতে পারবেন, অর্থাৎ জিপ কোডে আপনি নিতে পারবেন। খুব ইজিলি আপনি এগুলো সেট আপ করে নিতে পারবেন। করে নেওয়ার পরে আপনারা নিচের দিকে আইপি গুলো এখানে দেখতে পাবেন। এখানে কোন কান্ট্রি, যে কোনো কান্ট্রি দিয়ে, যে কোনো রিজন দিয়ে আপনারা সার্চ দিতে পারবেন, যে কোনো সিটি দিয়ে আপনারা সার্চ দিতে পারবেন। অর্থাৎ আপনাদের যে এসএসএন আছে সেই এসএসএন এর মোতাবেক আপনারা এখান থেকে আইপি নিতে পারবেন। সো এখানে আমি একটি আইপিতে ক্লিক করছি, দেখুন আইপিটি চলে আসছে। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আইপি এবং পোর্ট দুটো রয়েছে। সো এখান থেকে কপি করে এখন আমি আপনাদের ফায়ারফক্সে কিভাবে সেট আপ করতে হয় সেটি আপনাদের দেখিয়ে দিব। সো ভিডিওটি আশা করি আপনারা A to Z দেখবেন। সো আমি এখান থেকে কপি করে নিচ্ছি আইপিটি। ওকে, আইপি কপি করলাম। এখন আমি চলে যাব ফায়ারফক্সে। ওকে, আমি জাস্ট আপনাদের টিউটোরিয়ালের জন্য এটি করছি। ওকে, আমি এখান থেকে ফায়ারফক্স ওপেন করছি। ওকে, ফায়ারফক্স ওপেন করার পর এখানে চলে যাব অপশনস থেকে এখানে ম্যানুয়াল প্রক্সি আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি এখান থেকে। ওকে, এখানে সেটিংস, এখানে ম্যানুয়াল প্রক্সিস কনফিগারেশন। ওকে, এখানে শক্স 5-এ এখানে আমরা আইপিটি দিয়ে দিব। সো এখান থেকে কপি করা আইপিটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কপি করা আইপিটি দেওয়ার পরে এখানে পোর্ট আমি দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আইপি দেওয়ার পরে এখানে পোর্ট দিব। ওকে, পোর্ট দেওয়ার পরে এখানে 3টাতে মার্ক দিয়ে দিবেন, দেওয়ার পর এখানে ওকে করে দিবেন। ব্যাস, আপনার কাজটি শেষ। খুব ইজিলি সেট আপ করে দেখালাম আপনাদের। সেট আপ করা খুবই সোজা। সো ওকে, এখন আমি দেখাবো যে হুয়ার.নেটে আমি আপনাদের দেখাবো যে লোকেশনটা ঠিক আছে কিনা এবং আইপি কাজ করছে কিনা। আমি আপনাদের একদম লাইভ দেখিয়ে দিচ্ছি, কোনো ঝামেলা নেই বোঝার। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার আইপি কিন্তু চলে আসছে, এখানে ভ্যারিজনের চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে 90% হয়ে আছে। আসলে আমি টাইমটা ঠিক করি নাই, যার কারণে টাইম ঠিক করলেই এটা 100% হয়ে যাবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন কাজটি কিন্তু একদম 100% হয়েছে। সো এভাবে আপনারা এখান থেকে আইপি নিতে পারবেন। সো আমি যদি এখন হোমে যাই, দেখুন আমি কিন্তু একটি আইপি নিয়েছি। এখন আমি যদি প্রোফাইলে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার আইপিটি রয়েছে, 50টি আইপি রয়েছে। এখান থেকে আপনি নিচের দিকে দেখতে পারেন ইউজ টুডে 1, অর্থাৎ আমি একটি আইপি কিন্তু নিয়েছি। আমি চাইলে আরও 49টি আইপি একদিনেও নিতে পারবো, এবং আমি চাইলে এখানে 30 দিনে এটি ব্যবহার করতে পারবো। আমি চাইলে 30 দিনে 30টি আইপি নিতে পারবো। সো এভাবে কাজ করবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং যদি আপনি আইপি কিনতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আইপি কেনার যাবতীয় নির্দেশনা দেওয়া আছে। সো সেখান থেকে আপনারা আইপি কিনতে পারবেন।